হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? দ্য বয়েস টিভির আরও একটা নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টা আসলে আমি নিজেও খুবই এক্সাইটেড যে এমন একটা এক্সপ্লেন আসলে ইউটিউবে পর্যন্ত ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্ম আসলে এ পর্যন্ত এরকম কন্টেন্ট ভিডিও আপলোড করা হয় নাই। সো আমি আপনাদের রিয়েল একদম নিউজগুলা বা রিয়েল যে খবরগুলো আছে এগুলো আসলে জানানোর চেষ্টা করি। সো পুরো ভিডিও জুড়ে থাকবেন দ্য বয়েস টিভি। ফার্স্ট টাইমে আসলে আসতেছি আগের যে প্রাচীন আমলের হিন্দু শাস্ত্র বলেন বা অন্য বৌদ্ধ শাস্ত্র বলেন, যে শাস্ত্রই বলেন না কেন, প্রাচীন যুগে কোষ্ঠী পাথর অর্থাৎ যেগুলো আসলে ঋষিরা আসলে তৈরি করে গেছেন বা এগুলো অনেক আগে থেকে যে খাতগুলো আছে মাটির নিচে সেই খাতগুলো থেকে তৈরি করা হতো। বাট এখন এই ডিজিটাল পার্সনে এই 2020 লাস্টের 2020 আপকামিং এই টাইমে এসে কোনো সায়েন্স টেকনোলজির এমন কোনো বিজ্ঞানী নেই যারা আসলে এগুলো নিয়ে রিসার্চ করেনি। বাট যেমন মিশরের যে পিরামিডটা রয়েছে সেটা নিয়ে আসলে বিজ্ঞানীদের মনে কৌতূহলটা আজীবনই, এটা একদম কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। সো বুঝতেই পারছেন আসলে বিষয়টা এক্সপ্লেন। আর এখন যেটা নিয়ে বলবো আসলে কোষ্ঠী পাথরগুলো, এগুলো আসলে ঋষি মন্ত্র থেকে আসছে। আর কোষ্ঠী পাথরগুলো আসলে এগুলো কি জন্য তৈরি করা হয়েছে, প্লাস এগুলোর এত পাওয়ার কেন, এগুলোর কাজটাকে, এগুলোর দামটা কত, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর প্রথমত অবস্থায় আসলে আসি, এগুলো আসলে কি জন্য ব্যবহার করা হয়তো সবাই আসলে জেনে থাকবেন। হিন্দু যে সনাতন যে ধর্মটা আছে সেটা আসলে হিন্দু শাস্ত্র যেটা আছে ওনারা আসলে তন্ত্র মন্ত্র বা পূজা করার জন্য আসলে এগুলো আসলে ব্যবহার করে থাকতো বা এগুলোকে অনেকভাবে ভক্তি বা সম্মান করতো। তারা তাদের শাস্ত্র বা তাদের ধর্মের দিক থেকে তারা এগুলোকে এক্সপ্লেন করতো। এখনও এমন অনেক হিন্দু শাস্ত্রে বড় বড় যারা আসলে বর্তমানে হিন্দু শাস্ত্রের লোকজনের টাকা পয়সা বেশি, এটা আমি নিজে এক্সপ্লেন করি, এটা পরবর্তীতে আমি কোনো ভিডিওতে আপনাদের আসলে বলে বোঝানোর চেষ্টা করবো। বাট এখন এই বিষয়টা আসতেছে যারা আসলে বড় টাকা পয়সার মালিক তাদের ঘরে অ্যাভেলেবেল কোয়ালিটির এগুলো রয়েছে, খুব পাওয়ারফুল, যা একটা দিয়ে একটা ডিস্ট্রিক্ট বা দুইটা ডিস্ট্রিক্ট কেনার মতো অর্থ সম্পদ লাভ করা সম্ভব। আর এগুলো আসলে কেন এত প্রাইসটা সেটা আসলে একটু পরে বলতেছি। প্রথমত অবস্থায় এগুলো আসলে যখন বয়স হয়ে গেছে অতিরিক্ত, এটা আসলে আগে থেকেই যাই হোক এটার ভিতরে একটা পাওয়ার তো রয়েছে। যেমন বাংলাদেশ সহ আরও বিভিন্ন কান্ট্রিতে যে বজ্রপাতের একটা সিস্টেম আছে, সো যখন এটা আসলে মাটির দিকে যখন নিচে পড়তে থাকে তখন এটা থেকে এদের সাথে একটা কানেকশন আছে যেগুলো থেকে এটা পাওয়ারের একটা সঞ্চার হয়। আর এটা আসলে একমাত্র যারা এটা তৈরি করেছে, মেক করেছে, তারা এটার এক্সপ্লেনটা পুরোটা দিতে পারবে, এছাড়া কেউ দিতে পারবে না। তো বুঝতেই পারছেন এরকম একটা আসলে বিষয়বস্তুটা। এটা নিয়ে আসলে কোনো উইকিপিডিয়া সহ আরও বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্ক থেকে আমি কোনো তথ্য এটা সম্বন্ধে রিয়েল পাইনি, যার কারণে আমি আসলে এটা নিয়ে এক্সপ্লেন করতেছি। সো প্রথমত অবস্থায় আসলে এটা ঋষিরাই ভালো উত্তর দিতে পারবে। আর এটা আসলে প্রথমত অবস্থায় যেটা বললাম ম্যাগনেট থেকে, প্লাস এটার উপরে কিছু অনুরূপ যেটা আসলে মাটির নিচে আসলে যেভাবে গ্যাসের উৎপন্ন হয় এরকম যদি কিছুটা আটকা পড়ে থাকে তাহলে সেটা পাওয়ার সঞ্চার হয়। এটা 100% প্রুফ প্রথমত অবস্থায়। দ্বিতীয়ত অবস্থায় আসলে এটার এতটা দাম কেন, প্লাস এটা আসলে কাজে কী কী লাগে। প্রথমত অবস্থায় এগুলো আসলে বিশেষ করে রাইস টানে, প্লাস রাইস বলতে এক কথায় চাউল বোঝায়, চাউল বোঝাইলে আবার এক কথায় ধান বোঝায়। যে ধানগুলো আছে যেগুলো সিদ্ধ ছাড়া যে চাউলটা ধানটা আছে ওইটা যদি আপনি চাউলটা বের করে দেন তাহলে আপনার 2 ফিট 1 ফিট হাফ ফিট এটার যত রেঞ্জ বাড়বে তত এটার দামটা হবে, এতটুকু এটা টানবে। সো ওই রাইসগুলারই আসলে দাম, আর ওই রাইসগুলো এটার আসলে মার্কেট প্রাইসটা পরীক্ষা করা হয় প্রথমত অবস্থায়। দ্বিতীয় অবস্থায় এটা আসলে লোহাকে আসলে আকর্ষণ করবে। বাট এটা আপনি এক্সপ্লেন করেন না যে ম্যাগনেট তো আমার স্পিকারে আমার মোবাইলেও একটা আছে। সো এরকম ভাবলে ভুল করবেন, কারণ ওইটা আলাদা এটা আলাদা, দুইটার মধ্যে প্রুফ অনেক, আর এটার কোনো মিল নাই। আর এটা আসলে মূলত যদি কেউ হাত দিয়ে স্পর্শ করে তাহলে তার বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা 100% সত্য, কারণ রোগ হয়ে গেলে অনেক সমস্যা, বা ম্যাগনেট পিলার যেগুলো আছে সেগুলো যদি হাত দিয়ে আপনি এক্সপ্লেন করেন তাহলে আপনার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনাটা আছে, কারণ এগুলো এতটাই ম্যাগনেটফুল একটা জিনিস। আর লাস্ট অংশ যেটা আসতেছে সেটা হলো এই পাওয়ারফুল জিনিসটা আসলে এটা সালের মধ্যে, হ্যাঁ এটা সালের উপরে ডিপেন্ড করে। 200 বছর আগের, 500 বছর আগের, যত সাল পুরনো হবে তত এটার আসলে দামটা বাড়তেই থাকবে। আর এটার কয়েকটা এভাবে গুণ থাকতে হবে। দুধ দিলে আপনার দুধটা খেয়ে ফেলবে, শুকিয়ে যাবে, অথবা রোদ্রে দিলে এটা মানুষ যেভাবে ঘামে কাজ করলে পরিশ্রম করলে ওইরকম ঘামতে থাকবে। তখন এটা যদি আপনার যে টিস্যু আছে টিস্যুতে যদি আপনি এটা ঘামটাকে যদি গ্লাস ফোরে হাতে যদি ভালো করে যদি করে দেন, যদি মুছে দেন, তাহলে মুছার পর সেটার মধ্যে যদি আপনি ম্যাচ দিয়ে যদি আগুন ধরে দেন তাহলে আগুন ধরবে না। এটা আসলে এটার পাওয়ারটা পরীক্ষা করে, এভাবে কয়েকটা পাওয়ার পরীক্ষা করার নিয়ম আছে। আর এর উপরে আসলে দামটা ডিপেন্ড করে। এখন বলা যায় যে এটা নিয়ে আসলে কাজটা কী করা হয়।
আসলে এটাতে যতটুকু আপডেট নিউজ সহ কাজ করা হয় সেটা হলো সোশ্যাল যে নেটওয়ার্কের যে স্পিডগুলো আছে এই কাজগুলো করা হয়। সেকেন্ড রাউন্ড যেটা আসলে আছে সেটা হলো আপনার এটার যে কাজ যে গুণ যে রাইস পিলার বা এরকম কাজের কথাগুলো বললাম ওগুলো দিয়ে আসলে আপনি পারমাণবিক বোমার কাজ আসলে ব্যবহার করা হয়, সেটাকে আসলে পাওয়ারফুল শক্তিশালী করা হয় এর জন্য। আর এটা সালটা আপনার অনেক আগের হতে হবে, প্লাস এই কাজগুলো থাকতে হবে, এছাড়া কিন্তু কোনো দাম নেই। এগুলো আসলে কয়েক কোয়ালিটির হয়ে থাকে, অনেক সময় দেখা গেলো প্লেট হয়, অনেক সময় ড্রাম হয়, অনেক সময় কড়াই হয়, অনেক সময় চামচ হয়, এরকম মানে কোষ্টি পাথর বলতে কয়েন হয়, টাকার কয়েন হয়, অনেক আইটেম হয়ে থাকে। আবার অনেক সময় দেখা গেল বড় হয়, অনেক সময় ড্যাগের মতো হয়, এরকম অনেক আইটেম হয়ে থাকে। সো বুঝতেই পারছেন আসলে এটার কতটা মূল্য। তবে কাজ ছাড়া এটা চলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে লাইক দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার কমেন্ট বক্সে এটা আসলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আপডেট নিউজ যতটুকু। বাট এছাড়াও অনেক অনলাইনে আসলে ইউটিউব বা বাড়তি ওয়েবসাইটে বাড়তি কিছু লেখালেখি করছে। সো ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।